হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটেই আপনাদের স্বাগত। 2023 সালে নিয়ত বলে একটি মুভি রিলিজ করেছিল। সেই সময় মুভিটি আমার দেখা হয়নি, কাল প্রাইম ভিডিওতে মুভিটা দেখলাম। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, রাম কাপুর, রাহুল বোস ও আরও অনেকে। মুভির গল্পটা সম্পর্কে যেটুকু বলা যায়, আশিস কাপুর অর্থাৎ রাম কাপুর একজন বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিপুল সম্পত্তির মালিক, যার উপর 20,000 কোটি টাকার চুরির দায় চেপেছে। ভারত সরকার তাকে খুঁজছে এবং তিনি ইন্ডিয়া থেকে পালিয়ে একটি নির্জন দ্বীপে একটি ক্যাসেলে নিজের জন্মদিন সেলিব্রেট করছেন কিছু কাছের বন্ধুবান্ধবদের নিয়ে। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ করেই তার মৃত্যু ঘটে, যেটা আপাত দৃষ্টিতে সুইসাইড বলে মনে হয়। এবার এটা কি সত্যিই সুইসাইড নাকি মার্ডার, সেটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় যদি বলি তো মুভিটা আমার ভীষণ ওকে ওকে লেগেছে। একটা ওল্ড স্কুল টাইপ ব্যাপার আছে, যেটা খারাপ নয় বরং ভালোই, বাট সেটা ঠিকমতো এক্সিকিউটই করা হয়নি। মনে হচ্ছিল যেন হলিউড যা যা করে ঠিক সেই স্টাইলগুলোকে কেটে কেটে বসিয়ে দেওয়া হয়েছে, জাস্ট সেই স্মুথ ব্যাপারটাই নেই। আর এই ধরনের টেমপ্লেটে হইচইতে এত বেশি কাজ হয় যে এখন আর এই মুভি নতুন করে কোনো এক্সাইটমেন্ট প্রোভাইড করতে পারলো না। আর একেবারে শেষের দিকটা ছাড়া পুরো মুভিটাই কিন্তু বেশ স্লো চলেছে, যা আপনাকে একটু হলেও বোর করতে পারে, বিশেষ করে ফার্স্ট হাফটা। তবে এখানে দুটো মানুষের অভিনয় বেশ ভালো হয়েছে। এক হলো বিদ্যা বালান, আরেকজন হলেন রাম কাপুর। দুজনেই নিজের নিজের জায়গায় দারুণ কাজ করেছেন। এই দুজনের জন্যই এই মুভিটা কিছুটা হলেও দেখা যায়। তবে রাহুল বোসের অভিনয় আমার একদমই ভালো লাগেনি। যে চরিত্রটা তাকে দেওয়া হয়েছে তাতে হয়তো এরকমই অভিনয়ের প্রয়োজন ছিল, কিন্তু এই অ্যাক্টিং স্টাইলটা রাহুলকে একেবারেই স্যুট করেনি। আরেকজন হলেন প্রাজক্তা। তাকে কেন এই মুভিতে নেওয়া হয়েছে আমি বুঝলাম না। তার চোখে মুখে এক্সপ্রেশন ঠিকমতো আসেই না, আর আসলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। দেখুন, একটা ব্যাপার বুঝতে হবে যে ইউটিউব আর বড় পর্দা কিন্তু এক জিনিস নয়। ইউটিউবে যে অভিনয়টা চলে, বড় পর্দায় সেটাকে অভিনয় বলেই গ্রাহ্য করা যায় না। প্রাজক্তা যদি ভাবেন যে তিনি বড় পর্দায় পার্মানেন্টলি থাকবেন, তাহলে কিন্তু তাকে অনেক পরিশ্রম করতে হবে। যাই হোক, ওভারঅল এই মুভিটা আমার খুব দারুণ কিছু লাগেনি, একমাত্র শেষের দিকের টুইস্টগুলো ছাড়া। আপনারা যারা অলরেডি মুভিটা দেখেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও দেখেননি তারা একবার অন্তত ট্রাই করতেই পারেন। ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকই আছে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।